আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি, মোল্লাবাড়ির বড় বউ। দেখতেই পাচ্ছেন আমার ছেলের শরীরটা এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে আমার বাবার বাড়িতে আসার পর থেকেই। এখন নিয়ে যাব আমি ওকে ডাক্তারের কাছে। দেখতেই পাচ্ছেন গাড়িতে উঠে পড়েছি, আমার ভাই, আমি, আমার ছেলে চলে যাব ডাক্তারের কাছে। আমার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যাওয়ার পথেই কাজিরহাট দক্ষিণ দড়িকান্দি আব্দুর রাজ্জাক স্কুলটা দেখা গেল, যে স্কুলটায় আমি পড়ালেখা করেছি। কত স্মৃতি যে জড়িয়ে আছে এই স্কুলে। স্কুলটা দেখেই মনটা কীরকম হয়ে গেল। কত বন্ধু ছিল, কত বান্ধবী ছিল, কত ভালো একটা ঘোরার সময় ছিল, পড়ার সময় ছিল। দেখতে দেখতে এখন চলে যাব আবার আমার ছেলেকে ডাক্তার কাছে নিব, সেইখানে দেখতেই পারবেন। এই গাড়ি থেকে নেমে গেল আমার ভাই, আমি চলে গিয়েছি ডাক্তারের কাছে। এটা হচ্ছে কাজিরহাট পুরান স্ট্যান্ড, নতুনই হয়েছে এটা, দেখতেই পাচ্ছেন। আমার ছেলেকে সবসময় এইখানেই ডাক্তার দেখাই আমি। এখন চলে যাব ভেতরে, গিয়ে টিকিট কাটবো, তারপরে সিরিয়াল দিবে, তারপর ডাক্তার দেখাবো। এটা হচ্ছে প্রাইভেট ক্লিনিক, সময় লাগেনি, আমরা সব সময় যাই। তারপর আমাদেরকে দিয়ে দিল সিরিয়াল। এখন আবার ওষুধ কিনতেছি, দেখতেই পারছেন। অনেকগুলো ওষুধ দিয়েছে, ছোট মানুষ এতগুলো ওষুধ যে কীভাবে খাবে আল্লাহ জানে। ওষুধটা নেওয়ার পর চলে আসতেছি আবার বাড়ির দিকে। গাড়িতে উঠে নিলাম, দেখতেই পারছেন। আমাদের বাড়িতে যেতে বেশি সময় লাগে না, আমাদের বাড়ির কাছে। এটা হচ্ছে কাজিরহাট, আর আমাদের বাড়ি হচ্ছে সোহেলকান্দি। এই যে আমার ভাই চলে যাচ্ছে হেঁটে হেঁটে, দেখতেই পারছেন আমাদের বাড়িতে। এইদিকে আবার মাহি চলে আসলো বাবুকে দেখে, দেখতেই পারছেন। কিন্তু মাহি তো বাবুর খুলে যাবে না, এভাবে ওর শরীরটা অসুস্থ। ফুচকা খাইতে পারো না, দেখাই খাইবো কাকি খাম। এইদিকে দেখেন কত ওষুধ, মলম, অনেক কিছু দিয়েছে, ঢুস, সব কিছুই দিয়েছে। জ্বর এসেছে, আবার পায়ে ঘাও হয়েছে, এজন্য আবার পেটে অনেক ফুলে থাকে, বমি হয়, এজন্য অনেক রকমের ওষুধ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে আবার বাবুকে ডাক্তার দেখিয়ে আসার পর মা আবার বিরিয়ানি রান্না করতেছে, দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছে বিরিয়ানির জন্য, দেখতেই পাচ্ছেন। এখন হালকা একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিবে, তাহলেই অনেক সুন্দর নরম হয়ে যাবে, দেখতেই পারবেন। বিরিয়ানিটা কেমন হবে আপনাদের সাথে সবই শেয়ার করব। পানি দিয়ে এখন হালকা করে ঢেকে দিলে অনেক সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে গরম পানি করে নেব, বাবুর খাবার তৈরি করে ফেলবো।
এইদিকে আমাদের বাড়ির গাছের কাঁঠাল, সেই সুন্দর কাঁঠালটা আজকে ভেঙে নিল। দেখতেই পারছেন অনেক মিষ্টি হয়েছে। সবাইকে নিয়ে এখন খাবো কাঁঠালটা। এইদিকে আবার পানি গরম করে নিচ্ছি। আমার বাবার অনেক ঠকা পিঠা পছন্দ। এখন সুন্দর করে ঠকা পিঠা বানিয়ে দেব, দেখতেই পারবেন। এই দেখেন সুন্দর করে ঠকা পিঠা বানানো হয়ে গেছে। এদিকে আমার ছেলেও ব্যস্ত ঠকা পিঠা বানানোর জন্য, দেখতেই পারছেন। অল্প করে বানিয়েছি শুধু আমার বাবার জন্য। এইদিকে আবার আমার মামার বাড়ি থেকে পিঠা পাঠালো, পাটিসাপলা পিঠা, দেখতে পারছেন। মাহিয়া পেয়ারা পেরে নিয়ে আসলো, ভর্তা করে খাবে আর খালামুনিকে নিয়ে, দেখতে পারছেন। শুধু খাওয়া আর খাওয়া। বাবার বাড়িতে গিয়েছি, কাজ কাম নেই, শুধু কোনটা থেকে কোনটা রেখে কোনটা খাবো এই নিয়েই ব্যস্ত। বাবু অসুস্থ, তাই চলে আসবো আবার বাড়িতে। এইদিকে আবার আচার চলে আসলো। আমাদের গ্রামটা অনেক ঘন বসিতে, তাই মনে করেন অনেক একটা আসতেই থাকে। ফুচকাওয়ালা, একটা না একটা আছে। এটি হচ্ছে তেঁতুলের আচার, আমের আচার, পাঁচমিশালি আচার, তারকে অনেক কিছু জিনিস। সে আব্দুল রাজ্জাক স্কুলে আচার বেছে, সে বলল তার আচার অনেক মিষ্টি, আবার অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদ লাগে। সবই ভালো। ট্রাই করবো। আরে আমি খাইছি আচার, মিডা দিছি রে। এটা খায় বড়ি আছে খাম। কাজে হইলো কাজী, ওই তেঁতুলটা দুয়া মানে আম ফুলটা চারটা দেওয়া দিয়ে, আম ফুলে অনেক একটা খাইতে পারবে না। এই দিকে আবার দুপুরে আমার ভাবি দাওয়াত করলো, দেখতেই পারছেন। আমার ভাবি আমাকে দাওয়াত করলো যে আমার বাড়িতে, আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তুমি এসেছো তোমার বাবার বাড়িতে, তোমারও দাওয়াত। সে একা, তার আর কোনো মানুষ নেই। তার একটা ছেলে একটা মেয়ে, মেয়ে অনেক ছোট, ছেলেটা একটু বড়। তার সাথে এখন সব কাজকর্ম করব ও মেহমানদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়িতে। দেখতেই পাচ্ছেন শুরুতে মাছ মাংস সব কিছুই। এইদিকে এখন সব কিছু কেটে ধুয়ে ভাজ করে নিব, চাল ধুয়ে নিব, চাল গুলো সব সুন্দর করে ধুয়ে নিব। এদিকে আবার চিংড়ি মাছ, দেখতেই পারছেন। চিংড়ি মাছ আবার ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, চিংড়ি মাছ নামাতে মনে ছিল না, ভাবি, দেখতে পারছেন। এখন চাল ধুয়ে নিব সুন্দর করে, আর চিংড়ি মাছটা ভিজিয়ে নিব। এইদিকে আবার মুগ ডাল সিদ্ধ করে নিব, তারা মুসুরির ডাল খায় না। এদিকে চিংড়ি মাছটি সুন্দর করে এখন বেছে নিব, ইলিশ মাছটা কেটে নিব। এদিকে আমার খালাতো বোন আবার সব পেঁয়াজ কেটে নিচ্ছে, দেখতেই পারছেন। ইলিশ মাছটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নিব, কারণ মেহমান আসবে 2টা বাজে, এর ভেতরেই সব কিছু রেডি করতে হবে।
আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাবস্ক্রাইবার করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি, আপনারা দেখেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখন ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিতেছি। এইদিকে আবার দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব মাহিয়াদের বাড়িতে। বাড়িতে আবার লতা এসেছে, চলে যাব বাড়িতে। এদিকে আবার ছেলের শরীরটা অনেক অসুস্থ, ওই বাড়িতে গেলেই সুস্থ হয়ে যাবে। সেই মুগ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দরভাবে বেটে নিচ্ছি, দেখতেই পারছেন। তারপর বেটে তারপর সুন্দর করে পাতলা করে রান্না করবে বলেছে ভাবি। এটা নাকি সবাই অনেক পছন্দ করে, তাদের বাড়ির মানুষ। এইদিকে পেঁয়াজ মরিচ সব কিছু কাটার পরে মাংস সুন্দর করে ধুয়ে দিয়েছি। এখন ভাবি সুন্দর করে মাংসটা পেঁয়াজ মরিচ দিয়ে, হলুদ সব কিছু, আদা বাটা এগুলো দিয়ে সুন্দর করে, দেখতে পারছেন মাংসটা কিভাবে রান্না করবে, এটাই আপনাদের মাঝে আজকে আবার শেয়ার করব। কিভাবে আবার গরুর মাংসটা আমার ভাবি রান্না করে। আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ এগুলা সবই দিয়ে দিচ্ছে, দেখতেই পারছেন। জিরার ফাঁকি, এখন তেল দিয়ে দিবে। তেল দিয়ে ভাবে সুন্দর করে হাত দিয়ে দেখবেন মাখিয়ে নিবে। এই দিকে আবার আছে খাস পিঠা, দেখতেই পাচ্ছেন। গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে মাহিয়া খাস পিঠা খাচ্ছে। এগুলো আরেক বাড়ি থেকে পাঠিয়েছে। দেখতে দেখতেই চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন চলে যাচ্ছে মাহিয়ার বাবা। আমি একটু পরে চলে যাব আমার ভাইয়ের গাড়িতে, কারণ অত রিস্ক নিয়ে যাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে মাহিয়ার বাবা, মাহি, আমার ছেলে এক গাড়িতে করে। এদিকে আবার দেখেন বাড়িতে চলে এসেছি। তোমার নাম কি? নাম জানো না? তোমার দাদার নাম কি? কইতে পারো না? আল্লাহ, কই থেকে আসছি? দাঁড়াই দিয়ে ভাগা, তোমাকে বাসা যাইতে পারবা নি? আল্লাহ, তোমার বাবার নাম কি? একটা বাচ্চা পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন গাইস।